নারে রিসালাতের ধ্বনিকে যারা বন্ধ করতে চায়, রিসালাতের আওয়াজকে যারা বাংলার মাটি থেকে মিশিয়ে দিতে চায়, এই ওলি আল্লাহর বাংলাদেশের অধ্যুষিত সুন্নি জনতা তাদেরকে মাটির নিচে মিশিয়ে দিবে ইনশাআল্লাহ। তাদের কণ্ঠ বেশি দিন চলবে না। মদিনাওয়ালার শানে আঘাত করে আকাশচুম্বী জনপ্রিয় যারা ছিল তারাও জুতার নিচে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? আমরা যারা মদিনাওয়ালার পাগল, আমরা যারা মদিনাওয়ালার ক্যানভাসারি করি, আমাদের পৃথিবীর কোনো শক্তি লাগবে না, আমাদের শক্তি মদিনাওয়ালা থেকে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে হুসাইনি আদর্শের ইমানে বলিয়ান হয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটুট থাকার তৌফিক দান করে বলো না আমিন। আগামী 10-11 জানুয়ারি জুমাবার শনিবার ঐতিহাসিক লালদিঘির পারে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় তাফসীরুল কোরআন মাহফিল সুন্নি মহাসম্মেলন। যাবেন তো সবাই? আর একটু জোরে বলেন যাবেন? 10 তারিখে আসরের নামাজের পরে, শুক্রবার জুমাবার আসর নামাজের পরে বয়ান করবেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। মারহাবা বলি। থাকবেন? শুধু একা যাবেন? সঙ্গে আরো বন্ধু বান্ধব? বাস রিজার্ভ করবেন, গাড়ি রিজার্ভ করবেন, এটা ইমানি দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুস শান মাহফিলে আছি। আমাদের একটাই পরিচয়, আমরা হুসাইনি আদর্শের কাফেলার সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আমরা কি হুসাইনি? বলেন আমরা কি? আরে একটু জোরে বলুন আমরা কি? হুসাইনি আদর্শের কাফেলার সৈনিক। তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই দিন কারবালার প্রান্তরে কিয়ামত পর্যন্ত ওনার নানাজানের কলিজার টুকরা উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে, তাদের সামনে হক আর বাতিল, ঈমান আর মুনাফিক, সত্য মিথ্যা, জান্নাতি জাহান্নামী সব কিছু বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে আপনাকে আমাকে স্পষ্ট করে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ইয়াজিদের পক্ষে লোকের সংখ্যা কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল, যা তুলনা করা যায় না, কম্পেয়ারও করা যায় না। তারপরেও হকের পক্ষে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সেই দিন ঐতিহাসিক কারবালার জমিনে উনি পৃথিবীর ইতিহাসে 4টা জিনিসকে বিসর্জন দিয়েছিলেন, যা একসাথে 4টা জিনিস বিসর্জন দেওয়ার দৃষ্টান্ত খুব কমই পাওয়া যায়। 1 নম্বরে উনি দেশের মায়া ত্যাগ করেছেন। দেশও কোনো সাধারণ দেশ না, মদিনাতুল মুনাওয়ারা। যেই মদিনাতুল মুনাওয়ারা পেয়ারা রাসূলের রওজা মুবারক রয়েছে, যে রওজা মুবারকের মর্যাদা আন্না রওজাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লা। যেই রাসূলের রওজা মুবারকের মর্যাদা শুধু খানায়ে কাবা নয়, আল্লাহর আরশ আজিমের চেয়ে আরো বেশি দামি। কথা বলেন ঠিক কি না? ওই মদিনাতুল মুনাওয়ারার মায়া ত্যাগ করেছেন। শুধু তাই না, সম্পদের মায়া ত্যাগ করেছেন। শুধু তাই না, সন্তানের মায়া ত্যাগ করেছেন। ওনার কুলে, ওনার চোখের সামনে 6 মাসের দুধের বাচ্চা মাসুমে বেখতা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষাক্ত তীর দিয়া বিক্ষিপ্ত করে শহীদ করা হয়েছে। উনি ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন। শেষ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে আপনাকে আমাকে মেসেজ দিয়েছেন, তোমরা যারা আমার নানাজানকে মহাব্বত করো, আমার নানাকে যারা ভালোবাসো, আমি হুসাইনের জীবন থেকে শিক্ষা নাও। আমি নানাজানের এই সিদ্ধান্তের উপরে অটল থাকতে আমি সম্পদের মায়া, সন্তানের মায়া, দেশের মায়া, নিজের বুকের জানের মায়া ত্যাগ করেছি। শুধু একটাই তোমাদেরকে মেসেজ দিয়েছি, তোমরা আমি হুসাইনকে যদি তোমাদের আদর্শ বানাও, তোমাদের ঈমান কেউ নষ্ট করতে পারবে? আর একটু জোরে বলুন পারবে? প্রিয় সুধী, আজকে আমরা দেখতেছি এই বাংলাদেশে তাফসীরুল কোরআন নাম মাহফিল দিয়া অনেক ঈমান নষ্ট করার পায়তারা চালাচ্ছে। বিভিন্ন ইসলামী সমাবেশ নাম দিয়া অনেক সহজ সরল ঈমানদারদের ঈমান নষ্ট করার পায়তারা চালাচ্ছে। শ্রদ্ধা বেশে, সুফি বেশে, ইসলামী পোশাক বেশেছে। আজ আমার সহজ সরল মনা ঈমানদারদের ঈমানের 12টা চালানের পায়তারা চালানো হচ্ছে। ওরা কারা? ওরা ইয়াজিদের দোসররা। কথা বলেন ঠিক কিনা?
আমরা ইমাম গাজী শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহির আজকের এই সংসদের মাহফিল থেকে এটাই জানান দিতে চাই, হাজারু ইয়াজিদির বেড়াজাল থেকে আমরা আমাদের হুসাইনি আদর্শের কাফেলার পতাকাকে উড্ডীয়মান করব ইনশাআল্লাহ। সবাই পারবেন তো? আর একটু জোরে বলেন, পারবেন?